সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা নিয়ে ভিডিওটি মেক করা। আমরা ইতিপূর্বে জেনে গেছি যে আমাদের জনপ্রিয় 13টি আইপি অলরেডি বন্ধ করে দিয়েছে কোম্পানি। যে আইপিগুলা বন্ধ করে দিয়েছে সেই আইপিগুলা দিয়ে অনেকেই কাজ করতেন, এবং কেন এটা বন্ধ হয়ে গেছে বা করে দিছে সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজকে এই বিষয়টি ভিডিওতে ক্লিয়ার করব। জনপ্রিয় আইপিগুলোর মধ্যে ছিল এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, 922, লুনা প্রক্সি, IP2 ওয়ার্ল্ড, পিয়া প্রক্সি, পাই প্রক্সি। এই 7 প্রকারের আইপি ছিল সবচেয়ে জনপ্রিয়, এবং বাকি অন্য আইপিগুলোও জনপ্রিয় ছিল, কিন্তু সেগুলোর ইউজ খুব কম হয়েছিল। এখানে তারা একটা নোটিশ দিছে, মানে সাধারণভাবে একটা নোটিশ দিছে। ইন্টারনাল আরও কিছু বিষয় রয়েছে বন্ধ হয়ে যাওয়ার। বন্ধ হয়ে গেল জনপ্রিয় 13টি প্রক্সি ও VPN সার্ভিস। গুগল এর বড় সাইবার সিকিউরিটি সংস্থাগুলো মিলে আইপি আইডিয়া নেটওয়ার্কের অধীনে থাকা নিচের প্রক্সি ও VPN সার্ভিসগুলো স্থায়ীভাবে ব্যান করে দিয়েছে। এখন থেকে এই ডোমেইনগুলোতে আর প্রবেশ করা যাবে না, এদের সার্ভিস কাজ করবে না। বন্ধ হয়ে গেছে সেগুলো এখানে তারা দিয়ে দিচ্ছে। এখানে দেখা গেল যে বেশ কয়েকটা আইপি, বেশ কয়েকটা VPN, এখানে 3টা VPN তারা বন্ধ করছে, এবং 13 প্রকারের আইপি তারা অফ করে দিছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন অফ করে দিল? হাজার হাজার কোটি টাকার আইপি সারা বিশ্বের মধ্যে তারা সেল দিছে, আবার সেগুলো বন্ধ করে দিছে। তাহলে এক ধরনের জনগণের সাথে প্রতারণা করা সামিল। কেন তারা এত বড় বড় কোম্পানি প্রতারণা করলো কেন? এই বিষয়টা যদি আমি ক্লিয়ার করতে যাই, আমাদের ফিরে যেতে হবে, তারা কি আদৌ জনগণের সাথে প্রতারণা করছে, নাকি সেইটা আমরাই তাদের সাথে মানে 2 নম্বরই করছি? কোনটা? বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা যে আইপিগুলো ইউজ করি, এই আইপিগুলো যে ইউজ করি প্রত্যেকটার কিন্তু আইপি অ্যাড্রেস আছে, প্রত্যেকটা কোম্পানির কিন্তু তাদের আইডেন্টিটি আছে। আমি ইউজ করতেছি নজুমুদ্দি এক ধরনের আইপি, কিন্তু আইপি যে সাইডে ইউজ করতেছি সেই সাইড কিন্তু আমি নজুমুদ্দিরে চিনে না, চিনে কিন্তু কাকে? এবিসি প্রক্সিরে চিনে কাকে? 922 চিনে। যখন তারা এটা দেখে যে আমি একটা আইপি দিয়ে ইলিগাল কোনো সাইডে রান করাচ্ছি, ধরেন একটা সাইট নিষিদ্ধ, যেরকম একটা অ্যাডাল্ট সাইটে চিন্তা করি, একটা অ্যাডাল্ট সাইট ওইখানে নিষিদ্ধ, কিন্তু আপনি আইপি ধরে অনায়াসে কিন্তু ঢুকতে পারতেছেন। তো ওই ড্রাইভার কে নিতেছে? আইপি কোম্পানি। এটা গেল 2 নম্বর। আমরা বর্তমানে আমাদের রোবোটিক সিস্টেমের এত ব্যবহার বাড়ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা নানাভাবে টেলিগ্রাম বট, অমুক বট, তমুক বট, ডেভেলপারের অভাব নাই। ইলিগালভাবে আমরা বট পরিচালনা করতেছি, ইদানিং অবৈধভাবে বট পরিচালনা কার্যক্রম করতেছি। যার দরুন বারবার একটা ইলিগাল সাইডে যদি আমি আইপি ধরেন একটা এবিসি প্রক্সি বা 922 প্রক্সি দিয়ে যদি আমি হিট করি বারবার একই, তখন গুগলের যে ফায়ারওয়েল আছে, গুগলের ফায়ারওয়েল চিন্তা করতেছে অবৈধ সাইটে বারবার ঢুকতে চেষ্টা করতেছে, আর গুগলে বারবার ব্লক দিচ্ছে। এই ব্লক দেওয়ার কারণে গুগল একটা সময় কী করতেছে, তারা কিন্তু বারবার এটাকে মানে আন্ডার জাস্টিসে রাখতেছে বিষয়টা। এটা গেল 2 নম্বর কারণ। সবচেয়ে মূল কারণ যেটা ভিতরের ইন্টারনাল কারণ, এটা কেউ বলবে না। বর্তমানে কিছু অসাধু সেলার বের হয়েছে মার্কেটে। সেলার অভাব না, এখন দেখা গেল বায়ার্স থেকে সেলারের বেশি। সবাই অনেক বড় পণ্ডিত, একটু এদিক সেদিক করলেই তারা মনে করেন বিশাল হিউজ লাভ প্রফিট, এটা সেটা। তারা করে কি, এক ধরনের গ্রুপ আছে, তারা মানুষের কার্ড চুরি করে। কি কার্ড? ভিসা কার্ড, মাস্টার কার্ড। এই কার্ডগুলো কি করে? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড চুরি করে, লিঙ্ক মারে হ্যাক করে, কার্ড হ্যাক করে। একদল গ্রুপ এটা আছে, তারা কার্ড হ্যাকার। এই কার্ডগুলো হ্যাক করে আবার মার্কেটে এগুলো বিক্রি করে কিরম? আমাদের মতো আমজনতা কিছু কার্ড কিনা যে কার্ডটা দিয়ে আমরা বিভিন্ন VPN, বিভিন্ন ধরনের আইপি, যে ধরেন এবিসি প্রক্সি, লুনা প্রক্সি, পিয়া প্রক্সি, পাই প্রক্সি, IP2 ওয়ার্ল্ড, এরকম টাইপসের আইপিগুলো আমরা কী করি? কিনি।
যে কার্ড দিয়ে কিনি কার্ড কিন্তু হ্যাক করা কার্ড। হ্যাকিং কার্ড, কার্ডিং কার্ড বলেন, ফেক কার্ড বলেন, একই জিনিস। এই কার্ডগুলো দিয়ে আমরা করি কি, পেইড করি। এখন মনে করেন রহিম করিমের কার্ডটাকে কি করলো, হ্যাক করে সে রহিমে বিভিন্ন কাজ করতেছে। এখন করিম যে এক বেটা আছে, ওই করিম বেটা বললো যে আমার কার্ড কে পেড করলো। সে করছে কি, সে কিন্তু রহিম বেটা যে তার কার্ড চুরি করছে, তার কার্ড হ্যাক করছে, এটা কিন্তু রহিম বেটা কিন্তু জানে না। হ্যাঁ, করিম বেটা জানে না যে তার কার্ড রহিমের কার্ড, তো রহিমের মতো ইউজ করতেছে। করিমের চুরি করা কার্ড কি করতেছে, রহিমে ইউজ করে বিপিএন টিপিএন পেড করছে। এখন ওই করিম বেটা রহিম বেটা চিনে না, চিনে কাকে, এবিসি প্রক্সি পেড করছে, এবিসি প্রক্সি ওলা কোম্পানিরে ধরছে। পিয়া প্রক্সি পেড করছে, পিয়া প্রক্সি কোম্পানিরে ধরছে। এই ক্ষেত্রে করিম বেটা করছে কি, রহিম বেটার বিরুদ্ধে মামলা না করে মামলা করছে কার বিরুদ্ধে, এবিসি প্রক্সির বিরুদ্ধে। বলতেছে আমার কার্ড দিয়ে পেড করা হয়েছে, আমি কার্ড অনুমোদন নাই, সে এইটা কিন্তু মামলা হয়েছে কোম্পানির বিরুদ্ধে। যার দরুন এই করিম বেটা মামলা করার দরুন এরকম হাজার হাজার ক্লায়েন্ট যখন দিনের পর দিন বিভিন্ন ফেক কার্ড দিয়ে পেড করার কারণে এই করিম বেড়ার মতো লোকেরা, হাজার হাজার লোক কিন্তু কোম্পানির বিরুদ্ধে বারবার তারা বাজে ধরনের লিখিত ডকুমেন্ট দ্বারা তাদেরকে মানে বারবার তারা নোটিশ করছে, বারবার তারা বিভিন্ন বিচারাধীনের হয়েছে। হয়তো বা কোম্পানিগুলা দামায়া চাপায়া রেখা তারা এটা মিটমাট করার ট্রাই করছে, অবশেষে তারা আর এটা পারে নাই। এখন আমাদের প্রশ্ন হইল যে হাজার হাজার কোটি টাকার আইপি তারা মেরে দিল, বিষয়টা কিন্তু তাদের না, দোষ আমাদের। আমরা করি কি, যেখানে মনে করেন এবিসি একজনের প্রক্সি, একজনে চাইলো মনে করেন 100 টাকা, 100 আইপি ধরুন মনে করেন একজনে 1000 টাকা চাইলো, আরেকজনে চাইছে কি এই আইপিটাই 600 টাকা বেচতেছে মার্কেটে। তো একবার 1000 টাকা, আরেকবার 600 টাকা। আমি যদি কিনতে যাই, আমি তো চিন্তা করবো যেটা 600 টাকা আমি ওইটাই কিনবো, 1000 টাকা আমি 400 টাকা কেন বেশি দেবো। এখন দুইজনের পেইডের সিস্টেম আলাদা। এক বেটা করতেছে কি, তার নিজের কার্ড দিয়ে পেইড করতেছে, সো ওই বেটা বেশি মাস্ট বি তার রাখতে হবে। আরেক বেটা কি করতেছে, সে তার নিজের কার্ড না, চুরি করা কার্ড, হ্যাক কার্ড দিয়ে পেইড করতেছে, সেই 600কে 400 পাইলেও তার লাভ। সে কিন্তু এই পন্থাটা অবলম্বন করে আপনাকে কমে দিতেছে। আর আমরা বাঙালি যেইখানে 1 টাকা কম পাবো সেখানেই যাব। এটা ভালো মন্দ এদিক সেদিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের নাই, আমরা ক্ষমতা থাকলেও করব না। মূল ঘটনা করছে ফেক কার্ড, কার্ডিং কার্ড, হ্যাকিং কার্ড দিয়া ব্যবহার করার ফলে এআইপিগুলো এত পরিমাণ ইদানিং পেইড করা হয়েছে, যার দরুন কোম্পানি অবশেষে বাধ্য হয়েছে ফেক কার্ডের বিরুদ্ধে। তারা এই পরিমাণ পেইড করার কারণে কোম্পানির বিরুদ্ধে করছে, ফেক কার্ড মালিক যারা অরিজিনাল তারা মামলা করছে, কোম্পানি পর্যায়ে চেষ্টা করছে না আমাদের কোম্পানি টিকিয়ে রাখা নট পসিবল, সেক্ষেত্রে তারা কোম্পানি বন্ধ করে দিয়েছে। এছাড়া আদার তো কোনো ওয়ে নাই। এখন এই ক্ষেত্রে দোষ কার, কোম্পানির না আমাদের? দোষ অবশ্যই আমাদের। আমরা যদি আমাদের নিজের কার্ড দিয়ে পেড করতাম তাহলে কোম্পানি কখনোই বন্ধ করতো না। ফেক কার্ড, হ্যাকিং কার্ড, এই কার্ড সেই কার্ড দিয়ে পেড করে আমরা বাধ্য করছি কোম্পানিকে বন্ধ করার জন্য। এইটা হচ্ছে ভিতরে ইন্টারনাল কথা, ঠিক আছে? এবং অন্যান্য আরও কিছু কারণ আছে, যেই কারণগুলো হইল গুগলের বিভিন্ন নিরাপত্তা বলতে ডোমেইনের যে ব্লক করা হয়েছে, নানানভাবে ডোমেইন ব্লক করা হয়েছে। কেন ব্লক করা হয়েছে? বারবার আমরা ইলিগাল সাইটগুলোতে, যেগুলো নিষিদ্ধ সাইট, এই সাইটগুলোতে আইপি দৌড়ে বারবার আমরা ঢুকছি এবং আমরা গুগল বারবার আমাদেরকে কি করছে, ব্লক দিছে। একটা নির্দিষ্ট সময় এত পরিমাণ হয়েছে যে আইপি কোম্পানিগুলো সেটা আর ওই জায়গায় সার্ভাইভ করে থাকতে পারতেছে না, কারণ গুগল হয়েছে সবচাইতে বড় আর তার আন্ডারে হয়েছে সবগুলাই কাজ করে। এখন আমরা কয়টা জিনিস পাইলাম আইপি বন্ধ হওয়ার, ঠিক আছে? বন্ধ হওয়ার বিষয় পেয়েছি আমরা। প্রথমে হয়েছে অবৈধভাবে বট পরিচালনা করা, কার্ডিং, ফেক কার্ড এগুলো দিয়ে ইউজ করা, বিভিন্ন নিষিদ্ধ সাইটগুলোতে কি করা, বারবার আমরা হিট করছি, ঢুকার জন্য ট্রাই করছি বা ঢুকছি,
এই আনুষঙ্গিক কিছু কারণকে সামনে রেখে আমাদের আইপিগুলো বন্ধ করে দিছে। এখন এই আইপিগুলো বন্ধ করে দিছে, আমরা এখন কি করব? আমরা তো দিশেহারা। এগুলা দিয়ে আইপিগুলো মানে কাজ করতো, আমরা করতাম। এখন আছে কি, এগুলার বিকল্প আইপি হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। যারা বিশেষ করে এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, লুনা প্রক্সি, 922 পাই প্রক্সি ইউজ করতেন, তারা বিকল্প আইপি হিসেবে 9 প্রক্সি বর্তমানে সবচাইতে অ্যাক্টিভ এবং ভালো কোয়ালিটির আইপি। একই সার্ভারে যে আইপিগুলোর নাম উল্লেখ করলাম কিছুক্ষণ পূর্বে, একই সার্ভারের আইপি হচ্ছে 9 প্রক্সি। আপনারা চাইলে 9 প্রক্সি নিয়ে কাজ করতে পারেন। এখানে জিবি প্রক্সিও অ্যাভেলেবল, সক্স 5 প্রক্সিও অ্যাভেলেবল। যাদের প্রয়োজন তারা 9 প্রক্সিতে কনভার্ট হয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি 9 প্রক্সি, এটা 9 প্রক্সি বর্তমানে আপনারা এই 9 প্রক্সি খুব জনপ্রিয়ভাবে চলতেছে এবং আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে 9 প্রক্সি নিতেছে। এখন এইখানে তারা দুইটা প্রোডাক্ট রয়েছে, রেসিডেন্সিয়াল প্রক্সি যেটা জিবিআইপি এবং সক্স 5 প্রক্সি, এইটা অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে 9 প্রক্সি নিয়ে কাজ করতে পারবেন। এখন আসি আমাদের করণীয় কি। আপনাদেরকে আমি, যারা বিশেষ করে পেইড করেন আইপিগুলা, অনুরোধ করব 9 প্রক্সি বা এরকম কিছু কিছু প্রক্সি এখন আছে, এইগুলাকে আর নষ্ট করেন না। আপনারা ফেক কার্ডিং কার্ড ব্যবহার করে পেইড করে অল্প টাকায় জিনিসপাতি ছেলেপেলেদেরকে দিতেছেন, নিজেও মরতেছেন। অনেকে হয়তো বা দেখা গেল একটা আইপিআর কত টাকা খরচ, অনেক জটিল এবং ক্রিটিক্যাল পর্যায়ে কাজ করতো, তার হয়তো বা দেখা গেল যে কাজটাই বন্ধ হয়ে গেছে আইপিটার জন্য। আপনারা এই ফেক কার্ড ব্যবহার করা বাদ দেন। 2, 4, 5, 10 টাকা বেশি লাগলেও, ডলার বেশি লাগলেও নিজের কার্ড থেকে পেইড করে আইপি দেন, ছেলেপেলেদেরকে কাজ করার সুযোগ দেন। নিজেরাও মানুষের কার্ড মার এগুলো চুরি করা থেকে বন্ধ করে, হ্যাক করা থেকে বন্ধ করে নিজেদের কার্ড দিয়ে পেইড করে কাজ করেন, সেটার ফলাফল ভালো আসবে। নচেত আইপি বাংলাদেশ থেকে এরকম একটা সময় আসবে যে কোনো আইপি আর আপনাদেরকে দিবে না। বাঙালি শুধু খালি খুঁজে কি দিক দিয়ে ফেক কার্ড বা ফেকভাবে ব্যবহার করতে পারবো, ওই দিকে বাঙালি খুঁজে। সো আপনারা চেষ্টা করবেন যে নিজের কার্ড দিয়ে পেইড করার জন্য এবং সেটা ব্যবহার করার ট্রাই করবেন, ঠিক আছে? এখন আপনারা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমরা অনেক দিন যাবৎ আছি। যাদের আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সহ অনলাইন জগতের যে কোনো টুলস প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন। যে কোনো সাইটে ডলার লোড আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা মার্কেটে অনেক দিন যাবত আছি এবং আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জিনিসপাতি নিতে পারবেন এবং ক্রিয়েটিভ আইটি সেকশনে নিজস্ব ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওইখান থেকে আপনারা অর্ডার সম্পন্ন করতে পারবেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।